বানভাসী, একেবারে বঙ্গবাসী, বাংলা। এবং আমরা দেখেছি এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বন্যার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন এবং ফের একবার জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল বন্যা পরিস্থিতি সরেজমিনে ফের মুখ্যমন্ত্রী। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, মুখ্যমন্ত্রীর ঠিক কোন কোন জেলায় সফর রয়েছে আগামীকাল? দেখো, ইতিমধ্যেই তিনি হুগলি, মেদিনীপুর এবং হাওড়ার যে বন্যা পরিস্থিতি তিনি দেখেছেন। যেটা আমরা জানতে পারছি, এবার তিনি বন্যা পরিস্থিতি দেখবেন হচ্ছে বর্ধমান এবং বীরভূমের। আগামীকাল পূর্ব বর্ধমানের জামালপুর সন্নিহিত যে জায়গা, যেখানে দামোদরের জলের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, সেই জায়গা তিনি দেখবেন। এবং এরপর দুপুরবেলা 1:30 নাগাদ তার বর্ধমানের জেলা শাসকের অফিসে সেখানে একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে। এরপর পশ্চিম বর্ধমানেরও পরিস্থিতিটা দেখার কথা বলে আমরা জানতে পারছি। পরের দিন বীরভূমে তার একটি প্রশাসনিক বৈঠক রয়েছে এবং সেখানকার যে বন্যা পরিস্থিতি সেটাও তিনি খতিয়ে দেখবেন। ইতিমধ্যেই যে ডিবিসি ছাড়া জল এবং এই যে দুর্ভোগ তার জেরে বিভিন্ন জেলাগুলিতে রয়েছে এবং যে পরিস্থিতি তাতে ইতিমধ্যেই দুবার তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং ডিবিসির বিষয়কে নিয়ে তিনি বারবার ধরে সরব হচ্ছেন। এরপরেও এই জেলাগুলোর পরিস্থিতি সেই সংক্রান্ত বিষয় নিয়ে এই বৈঠকগুলিও হবে এবং পরিস্থিতিও তিনি সরেজমিনে খতিয়ে দেখবেন। সাংসদ, বিধায়ক, প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি হাজির থাকার কথা রয়েছে, যারা পঞ্চায়েতের যারা দায়িত্বপূর্ণ ব্যক্তি তাদেরকেও থাকতে বলা হচ্ছে। বেশ।